সামনে তুলবি না? এই দাদা সামনে দিয়ে যাবি না? একটু আমি পিছতে গেল পিছতে গেল পিছতে গেল পিছতে গেল ভিতরে ঢুকে এবার মানে আনপ্রেসিডেন্টেড মানে খুবই টাইট সিকিউরিটি রাখা হচ্ছে। বুথ ওয়াইজ আমরা এবার যেহেতু বুথ কম আছে বিপুলের মধ্যে, তো বুথ হিসাবে আমরা পুলিশ সেক্টর অফিসার মোবাইল রেখেছি, মানে প্রত্যেকটা বুথের মধ্যে দুটো করে রাখা হবে। তো মানে যে ম্যাক্সিমাম পসিবল যে সিকিউরিটি এটা দেওয়া হচ্ছে। তাছাড়া আমাদের ওই চত্বরে চত্বরে মানে বুথটা আছে ওই পুরো এরিয়াতে আমরা মানে পেট্রোলিং পার্টি রেখেছি ডেডিকেটেড। প্রত্যেকটা বুথের মধ্যে আমরা সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে, তো কোনো স্টেট ফোর্স থাকবে না। আর বাইরের পুরো নিরাপত্তা মানে একটা মানে বুথ ওয়াইজ দুটো তিনটে করে ভেহিকেল রাখা হয়েছে খালি বুথটা সিকিউরিটির জন্য। তো আমরা আশা করছি যে মানুষ মানে এগিয়ে আসবে, ভোট দিবে, ফ্রি অ্যান্ড ফেয়ার পোলিং হবে, আর প্রত্যেকটা মানুষ নিজের ডেমোক্রেটিক রাইট ব্যবহার করতে পারবে। তো কীরকম পুলিশ ডিপ্লয়েড করা হবে, নিয়োজিত করা হবে রাজ্য পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী? বুথের যে ইন্টারনাল যে আছে বুথের সিকিউরিটি টোটাল সেন্ট্রাল বাহিনীর উপরে আছে। আর বাইরে যে এরিয়া পেট্রোলিং এরিয়ার যে ওই যেখানে ভোটিং হচ্ছে ওই এরিয়া ওর আশেপাশের এরিয়া সেন্ট্রাল বাহিনী আর টিএসআর জন মিলে করবে। আর নাকা বন্ধ রাস্তায় নাকা পয়েন্ট নাকা যেটা নর্মাল নাকা থাকে ওইটাও থাকবে। তাছাড়া আমরা প্রত্যেকটা বুথ ওয়াইজ দুটো করে নাকা করেছি। তো মানে এটা ইউজুয়ালি করা হয় না, বুথ ওয়াইজ নাকা রাখা হয়েছে। মানে এখন যেখানে অ্যাপ্রোচ রোডগুলোতে যেন 200 মিটার্সের ভিতরে কোনো মানে ট্রাবল মঙ্গার ডিস্টার্বিং এলিমেন্ট তারা না ঢুকতে পারে, কোনো রকমের আননেসেসারি গ্যাদারিং না। এছাড়া ওই